আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত ধৈর্যশীল একজন নবীর জীবনের সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। আপনারা সবাই এই ঘটনা কম বেশি শুনেছেন। আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সেই ধৈর্যশীল নবী, যিনি ধৈর্যের একজন মূর্ত প্রতীক, তিনি আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ইসহাক আলাইহিস সালামের বড় ছেলে ইসের নাতি। তার জনপদ ছিল হুরান অঞ্চলের বাসানিয়া এলাকা, যা ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত বরাবর দামেস্ক ও আজরুয়াতের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। তিনি 70 বছর বয়সে আল্লাহর পক্ষ হতে কঠিন পরীক্ষায় পতিত হন। তবে তিনি এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন, পরিপূর্ণ সফলভাবে উত্তীর্ণ হন। আইয়ুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন। আল্লাহ সূরা আনামের মধ্যে বলেন, দাউদ, সুলাইমান ও আইয়ুব ইব্রাহিমের বংশধর। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য এটি কঠিন রোগে আক্রান্ত করেন। তার শরীরে এমন একটি রোগ দিলেন যে পুরা শরীরে সুই ফুটানোর মতন কোনো জায়গা ছিল না, পুরা শরীর রোগে আক্রান্ত হয়ে গেছিল। বাইবেলে উল্লেখ আছে তার সারা শরীর ফোড়ায় ভরে গেছিল। কিন্তু অধিকাংশ আলেমের মতে তিনি কঠিন চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন। ইতিপূর্বে আইয়ুব আলাইহিস সালামের প্রচুর ধন সম্পদ, সন্তান সন্ততি, গবাদি পশু, জমি জমা, সুন্দর সুন্দর ঘরবাড়ি সবই ছিল। কিন্তু এসব কিছুর উপরে যখন বিপদের কালমেঘ নেমে আসলো, তখন আর কিছুই অবশিষ্ট থাকলো না। অতঃপর তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হলেন। কেবল তার কাল্ব আর জিহ্বা রোগমুক্ত ছিল, আর এটার সাথে তিনি আল্লাহর জিকির করতেন। এমনকি পার্শ্ববর্তী লোকেরা তাকে ঘৃণা করতে লাগলো। তিনি অসুস্থতায় সাহায্য গ্রহণ করতে পারেন এমন কেউ পৃথিবীতে ছিল না। দুরারোগ্য ব্যাধির কারণে তাকে শহরের ময়লা আবর্জনা ফেলার স্থানে ফেলে রাখা হলো। তার একমাত্র স্ত্রী ব্যতীত দূরবর্তী ও নিকটবর্তী সকল আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। কেউই আর তার পাশে থাকলো না এই দুর্দিনে। তার একমাত্র স্ত্রী তার সেবা যত্ন করতে লাগলেন। বর্ণিত আছে যে তিনি স্বামীর সেবা করতে করতে এতই রিক্তহস্ত হয়ে পড়লেন যে অবশেষে জীবন ধারণের জন্য অন্যের কাজ করতে তিনি বাধ্য হন। উক্ত স্ত্রী কেবল কাজের সময়টুকু ছাড়া বাকি সময়টুকু আইয়ুব আলাইহিস সালামের সেবা যত্ন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বাপেক্ষা কঠিন বিপদে আম্বিয়ায়ে কেরাম পতিত হন, তারপর আল্লাহর অন্যান্য নেককার বান্দাগণ, এবং এরপর যারা তাদের সামঞ্জস্য, অতঃপর যারা সামঞ্জস্য হয়, এইভাবে ধারাবাহিকভাবে মুমিনগণ বিপদগ্রস্ত হন। সব কিছু হারিয়ে যখন কিছুই অবশিষ্ট থাকলো না, তখন তিনি আগের চেয়ে আরও বেশি জিকিরে মগ্ন হলেন। আইয়ুব আলাইহিস সালাম অতিশয় ধৈর্যশীল ছিলেন। এই ধৈর্যের ব্যাপারে তাকে দৃষ্টান্তস্বরূপ উল্লেখ করা হয়। পক্ষান্তরে সূরা কালামের মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহর আদেশের অপেক্ষা করো, ইউনূসের মতো অধৈর্য হইও না। যাই হোক, আইয়ুব আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল একজন নবী। তিনি আল্লাহর দরবারে বললেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে ধন সম্পদ দান করেছিলেন, সন্তান সন্ততিও দিয়েছিলেন। তখন আমার অন্তর ওই সব বস্তুর প্রতি আকৃষ্ট ছিল। এখন আপনি সকল কিছুই ধ্বংস করে দিয়েছেন। অতএব আমার আর আপনার মধ্যে কোনো বস্তুর আর কোনো বাধা নাই, আর কোনো কিছুর প্রতিবন্ধকতা নাই। আমার প্রতি আপনার এই ভালোবাসা যদি আমার শত্রু শয়তানও জানতে পারে, তাহলে সে হিংসায় জ্বলে যাবে। পরিশেষে তার এই কথায় ও প্রশংসায় ইবলিস জ্বলে পুড়ে মরল, এবং আইয়ুব আলাইহিস সালাম আরও জিকির বাড়িয়ে দিলেন আল্লাহর প্রতি। আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে গোস্ত ঝরে পড়ছিল।
তার শরীরের রগ আর হাড্ডি ছাড়া কিছুই ছিল না। তিনি ছায়ের মধ্যে পড়ে থাকতেন, তার স্ত্রী তার সেবা যত্ন করতেন। একদিন তার স্ত্রী বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর কাছে এই বিপদ দূর করে দেওয়ার জন্য দোয়া করতেন। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি 70 বছর সুস্থ জীবনযাপন করেছি, এখন যদি আমি 70 বছর বিপদগ্রস্ত হয়ে ধৈর্যশীল হই তাও কম হবে। একবার ইবলিশ আইয়ুব আলাইহিস সালামের 2 ফিলিস্তিনি বন্ধুর কাছে গেল, যে বলল যে আপনাদের বন্ধু আইয়ুব আলাইহিস সালাম তো অত্যন্ত অসুস্থ, আপনারা তাকে দেখতে যান, আর দেখতে যাওয়ার সময় কিছু মদ সাথে করে নিয়ে যাবেন। সেই মদ যদি আইয়ুব আলাইহিস সালাম পান করেন তাহলে তিনি সুস্থ হয়ে যাবেন। এই কথা শুনে তারা কিছু মদ নিয়ে আইয়ুব আলাইহিস সালামকে দেখতে গেলেন, এবং আইয়ুব আলাইহিস সালামকে দেখতে গিয়ে তারা পরিচয় দিলেন। আইয়ুব আলাইহিস সালামকে আইয়ুব আলাইহিস সালামের অবস্থা দেখে তারা কান্নায় ভেঙে পড়লেন। তখন তারা বলল যে, হে আইয়ুব আলাইহিস সালাম, আমরা আপনার জন্য কিছু মদ নিয়ে এসেছি, এখান থেকে আপনি কিছু মদ পান করুন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। হয়তো আপনি গোপনে যা করতেন প্রকাশ্যে তার বিপরীত কিছু করতেন, সেই জন্যে আল্লাহর তরফ থেকে আপনার জন্য এই শাস্তিস্বরূপ এই রোগ এসেছে। তখন আইয়ুব আলাইহিস সালাম রেগে গিয়ে বললেন তাদের কথা শুনে, যে ইবলিশ তোমাদের এই পরামর্শ দিয়েছে, তোমাদের সাথে কথা বলা এবং তোমাদের কাছ থেকে কিছু খাওয়া আমার জন্য হারাম। অতঃপর তারা চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কাজের জন্য বাইরে গেলেন। পথে ডাক্তারের বেশে ইবলিশ আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর সাথে দেখা করে বলেন, আপনার স্বামী বহুদিন যাবৎ অসুস্থ, যদি তিনি রোগমুক্ত হতে চান তাকে যেন তিনি অমুক গোত্রের মূর্তির নামে একটি মাছি হত্যা করেন, এটা করলে তিনি সুস্থ হয়ে যাবেন, তবে পরে তওবা করে নেবেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বাড়িতে ফিরে এসে আইয়ুব আলাইহিস সালামকে এই কথা বললেন। এই কথা শুনে আইয়ুব আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই তোমাকে এই কথা শয়তান বলেছে। এবং আইয়ুব আলাইহিস সালাম এত রাগান্বিত হলেন, এই কথায় কষ্ট পেলেন, যে তিনি বললেন, আমি যদি সুস্থ হই তবে তোমাকে 100 বেত্রাঘাত করব। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আবার কাজের জন্য বের হলেন, কিন্তু কোনো কাজ পেলেন না, কোথাও কোনো কাজ পেলেন না। তার আইয়ুব আলাইহিস সালামের জন্য চিন্তা হতে লাগলো। তিনি নিরুপায় হয়ে আমিরের কন্যার কাছে মাথার 1 গোছা চুল বিক্রি করলেন। বিক্রি করে সেই টাকা দিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসলেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বললেন, বাসায় যখন ফিরে আসলেন তার স্ত্রী, তুমি এই খাবার কোথায় পেয়েছো? তখন বললেন তিনি যে, আমি তো কাজ করে কাজের বিনিময়ে এই খাবার নিয়ে এসেছি। এই কথা শুনে আইয়ুব আলাইহিস সালাম আহার করেন। পরের দিন আবার কাজের জন্য বের হলেন, একই অবস্থা, কোথাও কোনো কাজ পেলেন না। বাধ্য হয়ে সেই মহিলার কাছে আর 1 গোছা চুল বিক্রি করলেন। চুল বিক্রি করে ভালো খাবার নিয়ে আসলেন আইয়ুব আলাইহিস সালামের জন্য। আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি এত ভালো খাবার কোথায় পেয়েছো? আমাকে না যতক্ষণ সত্যি বলবে আমি খাবো না। তখন তার স্ত্রী বাধ্য হয়ে মাথা থেকে ওড়না সরিয়ে ফেললেন। আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীর মুন্ডানো মাথা দেখে এতই কষ্ট পেলেন যে তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি রোগ আক্রান্ত হয়েছি, আপনি আমার প্রতি দয়া করুন, আপনি তো সর্বাপেক্ষা বড় অনুগ্রহকারী। ইবনে হাতিম রহমতুল্লাহ আরেকটি হাদিস বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকেন। সমাজের সকলেই যখন আইয়ুব আলাইহিস সালামকে ত্যাগ করেছিল, তখন তার 2 ভাই ছিল যারা সকাল সন্ধ্যায় আইয়ুব আলাইহিস সালামকে দেখতে আসতো। একদিন তাদের একজন বলল, তুমি জানো কি আসলে আইয়ুব এমন কোনো গুনাহ করেছেন যা দুনিয়ার আর কেউ করে নাই। তিনি
এমন গুনার কারণে আল্লাহ তাকে 18 বছর যাবৎ রোগাক্রান্ত করে রেখেছেন, তার প্রতি কোনো অনুগ্রহের দৃষ্টি দিচ্ছেন না। তো অপর ব্যক্তি জিজ্ঞেস করলেন, কী সেই গুনাহ? তখন এই ব্যক্তি বলছেন, নিশ্চয়ই বড় কোনো গুনাহ হবে। বিকালে যখন তারা দেখতে গেল আইয়ুব আলাইহিস সালামকে, তখন ওই ব্যক্তিটা কৌতূহল চেপে রাখতে না পেরে আইয়ুব আলাইহিস সালামকে বলে ফেলল কথাটা। তখন আইয়ুব আলাইহিস সালাম বলল, আমি জানি না তুমি যা বলছো, তবে আল্লাহ জানেন যে আমি কোনো গুনাহ করি নাই। বরং পথে যদি দুই ব্যক্তি ঝগড়া করতো আর আল্লাহ নামে শপথ করত, তবে আমি গৃহে ফিরে গিয়ে কাফারা আদায় করতাম তাদের পক্ষ হতে, যেন এমন না হয় যে অন্যায়ভাবে আল্লাহর নাম নেওয়া হয়েছে। আল্লাহর প্রতি এতটাই অবিচল ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম মল ত্যাগ করার পর তার স্ত্রী তার হাত ধরে তাকে নিয়ে আসতেন, কিন্তু একবার তার স্ত্রী তার নিকট আসতে দেরি হলো। তখন আসমান থেকে ঘোষণা করা হলো, হে আইয়ুব, তুমি তোমার পা দ্বারা মাটিতে আঘাত করো, পানি বের হবে, সে পানি দিয়ে তুমি গোসল করতে পারবে, আবার পানও করতে পারবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে বেহেশতের পোশাক পরিধান করান এবং তিনি এক কোণে বসে থাকেন। তার স্ত্রী এসে তাকে চিনতে না পারে জিজ্ঞেস করেন, হে আল্লাহর বান্দা, এই রোগী লোকটি কোথায় গেল? সম্ভবত কোনো কুকুর কিংবা হিংস্র জন্তু তাকে ধরে নিয়ে গেছে। এভাবে কথার মধ্যে আইয়ুব আলাইহিস সালাম বলে উঠলেন, আমি তো আইয়ুব। তার স্ত্রী বললেন, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, না, আমি ঠাট্টা করছি না, আমি আইয়ুব, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। অতঃপর তিনি সুস্থ হয়ে তার শপথ পুরা করার ইচ্ছা করলেন। অথচ এমন একনিষ্ঠ নিবেদিত প্রাণ সেবিকা স্বেচ্ছাময় স্ত্রীর প্রতি এত কঠোর শাস্তি মানানসই ছিল না। সেই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় নবীর শপথ রক্ষা ও এই গুণবতী মহিলার প্রতি ভালোবাসা স্বরূপ আদেশ করলেন যে, তুমি খেজুরের একটি ডাল নাও যার মধ্যে 100টি ছিলকা থাকে, আর তা নিয়ে একবার আঘাত করো, তাহলেই তোমার শপথ পুরা হয়ে যাবে। সেই মতে তিনি শপথ পুরা করেন ও আদেশ পালন করেন। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাদের জন্য কঠিন কাজ সহজ করে দেন। মহান আল্লাহ ওহীযোগে আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আমি তোমার ধন সম্পদ ও সন্তান সন্ততি ফিরিয়ে দিলাম এবং তার দ্বিগুণ তোমাকে দান করলাম। তুমি এই পানি দিয়ে গোসল করো এবং এই পানি পান করে তুমি রোগমুক্ত হও। আর তোমার সঙ্গী সাথীদের পক্ষ হতে কুরবানি করো এবং তাদের পক্ষ হতে ক্ষমা প্রার্থনা করো, কারণ তারা আমার নাফরমানি করেছে। আইয়ুব আলাইহিস সালামকে বলা হলো, আপনার পরিবার পরিজন সকলেই আপনার সাথে বেহেশতবাসী। যদি আপনি বলেন, তাদের সকলকেই আপনার কাছে এনে দেব। আর যদি আপনি পছন্দ করেন তাদের বেহেশতে রেখে তাদের পরিবর্তে দুনিয়ায় অন্য সন্তান সন্ততি দান করি, তবে তাই করব। অতঃপর তাদের বেহেশতে রাখা হলো এবং তাদের অনুরূপ সন্তান সন্ততি দান করা হলো। এভাবে আইয়ুব আলাইহিস সালামকে দুনিয়ায়ও বিনিময়ে দান করা হয়েছে, আবার পরকালেও বিনিময়ে দান করা হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য।